যে আদরে রাখে তার কাছে সকল আবদারই সাজে। আমি মনে করি বাবা মায়ের পরে স্বামী একমাত্র মানুষ যার কাছে সকল আবদারই করা যায়। কিন্তু হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল যেমন ঠিক সমান হয় না, পৃথিবীতে বা দুনিয়ার সকল স্বামী হয়তো বা একরকম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। অন্য দিনগুলোর মতো আজকেও আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরো একটি ভিডিওতে। আমার লাস্ট ভিডিওতে সবাই দেখেছেন আমি বাসার জন্য নতুন একটা চুলা কিনেছি, অনেক সুন্দর একটা চুলা, যেই চুলাটার সাথে আমি দিনের বেশিরভাগ সময়ই কাটাবো। তো আপনাদের ভাইয়া বাসায় চুলাটা নিয়ে আসার পরে সেট করছিল আর আমি একটু ভিডিও করছিলাম আমার শখের চুলাটায়। দেন আমার ননদের ছেলে মেয়ে অ্যান্ড আজান বাবু সবাই মিলে তারা একটু বাইক রাইডে বের হচ্ছিল, বাজার দিয়ে ঘুরে তারপর একটু বাসায় আসবে। মানে এটা আমার হাজবেন্ডের প্রতিদিনের একটা রুটিন, সবাইকে নিয়ে একটু বাহিরে বের হওয়া। আর এদিকে সন্ধ্যার দিকে আমি একটু আমার ননদের সাথে বাহিরে বের হয়ে পড়ি। একটা জুয়েলারিতে গিয়েছিলাম, আমার ননদের কিছু কেনাকাটা ছিল, কিছু জিনিস ঠিক করার রিপেয়ার করার দরকার ছিল যার জন্য। আর আমারও কিছু ড্রেস মেকিং এর জন্য টেলার্সে গিয়েছিলাম। দেন এই তো বাজারের মধ্যে ঘোরাফেরা করে আমরা স্বর্ণকারের দোকানে চলে আসি অ্যান্ড এখানে দেখতে দেখতে হঠাৎ করেই কিছু জিনিস আমার পছন্দ হয়ে যায়। যেমন আমার ওপর কানের একটা দুল হারিয়ে গিয়েছিল, দেন কানটা ফোটা বন্ধ হয়ে যায়। তারপরে ভাবলাম যে নতুন দুল এখানে মেকিং করতে দিয়ে যাই, দেন নিয়ে কানটা ফোটা করে দেন দুলগুলা পরে ফেলবো। তো এদিকে আমার ননদের কানে অনেকগুলা দুল ছিল। আমার কাছে এটা অনেক বেশি ভাল লাগে, মাঝে মাঝে মনে হয় আমি এরকম করব, বাট সাহস পাই না আসলে, কারণ ওপর কান ফোড়ানোর পরে এত বেশি ব্যথা হয়েছিল যে আমি নেক্সট আর কোনো কান ফোড়াতেই সাহস পাই না। সত্যি বলতে আজকে আমার বাইরে বের হওয়া হয়েছিল কিছু ড্রেস মেকিং এর জন্য। তো আর আমার ননদদের সাথে, যে ননদরা কিছু কেনাকাটা করবে, বাট দোকানে আসার পরে আমার একটা ছোট্ট নেকলেস পছন্দ হয়ে যায়। দেন আমি আমার হাজবেন্ডকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে দিই যেটা অনেক বেশি সুন্দর, আমাকে নিয়ে দাও। দেন সাথে সাথেও বাইক নিয়ে চলে আসে। আমার কাছে মনে হয় বাবা মায়ের পরে স্বামী একমাত্র মানুষ যার কাছে অনেক আবদার করা যায়। আর সব থেকে বড় কথা যে আদরে রাখে তার কাছে সকল আবদারই সাজে। অনেক স্বামীরা আছে যারা বউয়ের জন্য কিছু কিনতে বা বউয়ের জন্য কিছু বাসায় নিয়ে আসতে ভয় পায়, যে বাবা মা কি বলবে, মানুষ কি বলবে, মানে একটা ভয় থাকে। বাট আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমার জন্য যতটুকু পারে সবটুকু করার চেষ্টা করে। যেখানে আমি খুশি, যেই জিনিসটাই আমি খুশি বা আমার কিভাবে আমাকে খুশি রাখা যায় সকল জিনিস সে চেষ্টা করে। এমন অনেক শ্বশুর শাশুড়িকে আমি দেখেছি যে ছেলের বউ আর ছেলে একসাথে খুশি থাকলে তারা যেন হিংসায় আগুনে পুড়ে জ্বলে, মানে জ্বলতে জ্বলতে মনে হয় পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদেরা আলহামদুলিল্লাহ আমরা দুজন যখন একসাথে থাকি, হাসি খুশি একটা মোমেন্ট পার করি, তখন তারাও অনেক বেশি হ্যাপি থাকে। আমার মনে হয় সত্যিকারের যারা ছেলেকে ভালোবাসবে, মন থেকে যারা ছেলের ভালো চাইবে, তারা চাইবে তার বৌমার সাথে, মানে ছেলের বউয়ের সাথে দুইজন একসাথে অনেক ভালো থাকুক বা হ্যাপি থাকুক, সেটাতেই তারা সুখ খুঁজে পাবে। একটু বলে নেই, যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন, চুল পড়তে পড়তে মাথা টাক হয়ে যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই একবার হলেও আমার এই হোমমেড হেয়ার অয়েলটা ইউজ করে দেখবেন, যেটা আমি নিজের হাতে বানিয়ে থাকি। প্রায় 35টা প্রাকৃতিক উপাদানের মাধ্যমে এটি তৈরি। আমাদের এই তেলটি 7 থেকে 8টি তেলের মিশ্রণে বানানো হয়, যার কারণে মাত্র 3 ঘন্টায় চুল পড়া কমতে থাকে। আমি একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যদি বিশ্বাস না হয়। পেজে হাজার হাজার রিভিউ রয়েছে, চুল পড়া বন্ধ করতে আর কোনো টেনশন না, একবার হলেও আমার প্রোডাক্টটা ইউজ করে দেখবেন। সো পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিলাম, তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন। আজকে আসলে নেকলেস নিব এমন কোনো ইচ্ছা ছিল না, বাট দোকানে আমার ননদদের সাথে এসে হঠাৎ করে নেকলেসটা অনেক বেশি পছন্দ হয়ে যায়। আর আমি আমার স্বামীর কাছে হুটহাট আবদার করে বসি, আলহামদুলিল্লাহ সে আমার সব আবদার পূরণ করার চেষ্টা করে। এই ভিডিওটা দেখার পরে হয়তো বা অনেক আপুরা ইনবক্সে বা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন যে আপু নেকলেসটা কত টাকা প্রাইস পড়েছে বা কতটুকু স্বর্ণ আছে। ডিটেলস আমি অন্য কোনো ভিডিওতে বলে দিব। আজকে এই পর্যন্তই থাকছে ভিডিওটা, দেখা হবে সবার সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।